হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল #Bubio। প্রতিদিনের ন্যায় রাত্রি 11টা থেকে আমরা বিভিন্ন মেডিকেল পরীক্ষার প্রস্তুতির সহজ সমাধান তোমরা এই চ্যানেল থেকে খুব সহজেই পেয়ে যাবে। তাই যদি প্রথম ভিউয়ার্স হয়ে থাকো বা ফার্স্ট ভিউয়ার্স হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম দেরি করো না। ওকে, চলো। তো আমরা এখানে বিভিন্ন কি পরীক্ষার সংক্রান্ত আলোচনা করি, চলো দেখে নাও, জেনে নাও, বুঝে নাও। দেখো, নিট ইউজি অর্থাৎ এনটিএ বেস এইমসের বিভিন্ন প্রশ্নপত্রের সহজ এবং একদম সম্পূর্ণ বাংলায় তোমরা এখান থেকে সমাধান পাবে। তাছাড়াও জেনপাস ইউজি অর্থাৎ বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যাল অর্থাৎ বিএমএলটি, হ্যাঁ, ওটিটি, এই জাতীয় কোর্সের জন্য তোমরা বিভিন্ন নোটিফিকেশন তোমাদের কিভাবে করবে, কিভাবে কাউন্সেলিং প্রসেস থেকে শুরু করে স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে সমস্ত টপিকস তোমরা খুব ইজিলি পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো জেনপাস ইউজি প্যারামেডিক্যাল রয়েছে। এছাড়াও দেখো ANM-GNM নার্সিং একদম ফর্ম ফিল আপ থেকে শুরু করে স্টাডি মেটেরিয়াল, কোয়েশ্চেন প্যাটার্ন, তোমার পরীক্ষা পদ্ধতি, অ্যাডমিট কার্ড ডাউনলোড, সমস্ত নোটিফিকেশন একত্রিত তোমরা যেখান থেকে পাবে সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে বায়োলজি টিউটোরিয়াল #Bubio। এছাড়াও রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে SMFWBEE প্যারামেডিক্যাল এক্সাম, তারও একই, তার কোনো বিকল্প নেই এবং একই পদ্ধতিতেই আমরা প্রত্যেকটি ক্লাস খুবই যত্ন সহকারে ছাত্রছাত্রীদের করিয়ে থাকি। সেই অ্যান্ড অল আদার মেডিকেল এক্সামিনেশন এর পরীক্ষার যে কোনো প্রস্তুতি তোমরা এখান থেকে সহজেই পেয়ে যাবে। এছাড়া WBCS এবং UPSC রিলেটেড এক্সামের বিভিন্ন পরীক্ষা প্রস্তুতির সহজ সমাধান তোমরা এখান থেকে রিলেট করতে পারবে বা খুব সহজেই করে নিতে পারবে। তোমরা বায়োলজির যারা বিভিন্ন পরীক্ষা বসতে চলেছো আপকামিং 2023কে টার্গেট করে, যারা এই বিষয়ে অ্যাসপিরেন্টস আছো তাদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দেবে এবং বায়োলজির কোনো অপশনাল সাবজেক্ট থাকলেও তাদেরকে এই জাতীয় জিনিসগুলো সম্পর্কে একটু অবগত করবে, এই আশা রাখি। হ্যাঁ, চলো, আমরা টার্গেট 2023-এ রয়েছি। হ্যাঁ, যেখানে আমরা আজকের ক্লাস নম্বর 10 অলরেডি 9 ক্লাস, ইম্পর্টেন্ট 9 ক্লাস অ্যান্ড কোয়েশ্চেন অবশ্যই হয়ে গেছে। যদি না দেখে থাকো এক্ষুনি গিয়ে দেখে এসো, এই কোয়েশ্চেনগুলি তোমাকে করতে তবেই আরও অনেকখানি সুবিধা করবে বা পরের দিন যে ক্লাসে জয়েন করবে তখন অনেকখানি তোমাকে সুবিধা করবে। কারণ আমরা প্রত্যেক দিন ক্লাস করাই নিয়ম মাফিক, যাতে ছাত্রছাত্রীরা গ্রো করতে পারে এবং তাদের মক ইন্টারভিউ বা মক টেস্টটাকে ধরে রাখতে পারে। সেই বেসিসে প্রত্যেক দিন রাত্রি 11টা থেকে তোমরা লাইভ ক্লাস পাবে সোম থেকে শনি। তো অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করার কথা ভাবছো দেরি না করে জলদি করে ফেলো এবং বেল আইকন দিয়ে রাখো। এবং সাথে সাথেই তোমাকে শুধুমাত্র তোমাকে মক টেস্ট জয়েন করলেই হবে না, সাথে সাথে তোমাকে ফোকাস থাকতে হবে তোমার স্টাডির প্রতি এবং টার্গেট ইওর ড্রিমস। তোমাকে অনেকগুলি দেখানো রয়েছে। হ্যাঁ, তুমি নিট ইউজি নিয়ে এগোতে চাও, জেনপাস ইউজি নিয়ে এগোতে চাও, প্যারামেডিক্যাল নিয়ে এগোতে চাও, কোন বিষয়ে, তো তোমার লক্ষ্য এবং ড্রিমস সেটা আগে তুমি ফিক্সড করে নাও। ঠিক আছে, কারণ প্রত্যেকটি সিলেবাসের প্রশ্নপত্রের ধাঁচ একই, তোমরা প্রত্যেকটি পরীক্ষায় বসতে পারবে। চলো কথা না বাড়িয়ে প্রথম প্রশ্ন দেখে নিই। মাইকোলজিস্টরা কোন ধরনের গবেষণায় যুক্ত থাকে? ঠিক আছে, মাইকোলজি। ঠিক আছে, মাইকোলজি মানে কার সাথে রিলেটেবল? অলওয়েজ আমরা ফাঙ্গির সাথে মাইকোলজিকে রিলেট করে থাকি। এই কথাটা অবশ্যই একটু মাথায় রাখবে, কার সাথে না, ফাঙ্গির সাথে। তাহলে সঠিক উত্তর কি পাবো? ছত্রাক পাবো, উদ্ভিদ পাবো, হ্যাঁ, শৈবাল পাবো, না প্রোটিস্টা পাবো? হ্যাঁ, তোমার হাতে 10 সেকেন্ড সময় রয়েছে, প্রশ্নটি আবার দেখো, বোঝো এবং সঠিক উত্তর লাইভ চ্যাট বক্সে চটজলদি জানিয়ে দাও। যারা প্রথম এ জাতীয় অ্যান্সারগুলি দেবে এবং সঠিক অ্যান্সার দেবে তাদের নাম আমরা লাইভ চ্যাটে সরাসরি সব একদম প্রকাশিত করে থাকি। তো লাইভ চ্যাটে জয়েন করো এবং অ্যান্সার করার চেষ্টা করো। ওকে, এবং প্রত্যেককে ওয়েলকাম যারা লাইভ চ্যাটে অংশগ্রহণ করেছো। সো ভেরি গুড, প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো। সঠিক উত্তর কী হবে বলি, দেখো, সঠিক উত্তর হবে ছত্রাক। এরপর আসি 2 নম্বর, রাইজোস্পাস এর হাইফা মাধ্যমে পরিপোষক শোষণ করে তাকে আমরা কি বলি? স্পোরাঞ্জিওফোর, রাইজয়েডস, স্টোলন, গ্যামেটনজিয়া। ঠিক আছে, চলো দেখে নাও। রাইজোস্পাস এর হাইফা যার মাধ্যমে পরিপোষক শোষণ করে, ঠিক আছে, পরিশোষক শোষণ করে।
অর্থাৎ শোষণ বস্তু সহজ মানে তুলে নিতে সাহায্য করে, সহজভাবে বলতে পারো। ঠিক আছে, চলো অপশানগুলো দেখে নাও, সঠিক উত্তর জানাও। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে রাইজয়েড। নেক্সট, নিম্নলিখিত কোনটিকে বিয়োজক শ্রেণীর জীবের পুষ্টি পদ্ধতি বলা হয়ে থাকে? দেখো, প্যারাসাইটিক, স্যাপ্রোফাইটিক, ইনজেকশন আর কেমোসিনথেটিক। প্রশ্ন আবার দেখো, বোঝো। ঠিক আছে, এই জাতীয় প্রশ্নগুলিকে আরও ভালোভাবে শিখতে এবং বুঝে নিতে আমাদের রিসেন্টলি খুব তাড়াতাড়ি অফলাইন ক্লাস চালু হচ্ছে, যেটা সম্পূর্ণ নিট বেস এবং জেনপাস বেস, ইউজি বেস, ANM-GNM প্রত্যেকটি ক্লাস আলাদাভাবে এবং খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই চালু হচ্ছে। তাই এই জাতীয় ক্লাসগুলিকে তোমরা অফলাইনে পেতে, যদি কেউ অফলাইনে ইচ্ছুক থাকো, অবশ্যই জয়েন করে যাও। কিভাবে জয়েন করবে? আমাকে টেলিগ্রামে খুঁজে নাও এবং টেলিগ্রামে খুঁজে নিয়ে মেসেজ করে দাও। তোমরা অফলাইনে যুক্ত হতে পারো। কিভাবে অফলাইন ক্লাস হবে সেই সম্পর্কিত সম্পূর্ণ ধারণা এবং তথ্যাবলী, ক্লাসের স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, এক্সট্রা মক টেস্ট, ডেলি প্র্যাকটিস সেশন, ডিপিপি, হ্যাঁ, তোমরা সব কিছু খুব সহজে পেয়ে যাবে। তাই অফলাইন ক্লাস জয়েন করে নিতে পারো। অনলাইন ক্লাসও অলরেডি চলছে, তো অনলাইন ব্যাচ গোয়িং অন আছে। যদি চাও তাহলে অনলাইনেও জয়েন হতে পারো। তো খুব তাড়াতাড়ি তোমরা সে বিষয়ে অবগত করো এবং 2023-এর যারা অ্যাসপিরেন্টস আছো, এখন থেকে প্রিপারেশন না করলে ভবিষ্যতে কিন্তু সেই এক্সামকে ক্র্যাক করা অনেকটাই কঠিন হয়ে যাবে। তাই প্রথম থেকেই সঠিক পথে সঠিক জিনিস বুঝে নিয়ে প্রিপারেশনে আগাতে হবে। প্রশ্ন দেখে নিয়েছো, অপশনটি আবার একবার দেখে নাও। চলো, সঠিক উত্তর কী হবে? স্যাপ্রোফাইটিক। নেক্সট কোয়েশ্চেন, ছত্রাকের রেণু। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো, নতুন দেখে থাকো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং খুব বন্ধুদের সাথে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল এবং বিভিন্ন গ্রুপ যেগুলো আছে তোমাদের ফ্রেন্ডস গ্রুপ, সেখানে অবশ্যই শেয়ার করো, যাতে প্রতিদিন যারা ইচ্ছুক ফ্রি অফ কস্ট, একদম ফ্রিতে আমরা একদম ফ্রি সেশন করিয়ে থাকি। ফ্রিতে বিভিন্ন তোমরা প্রশ্নের, এত সুন্দর প্রশ্নের সহজ সমাধান পাবে, যার 10টি ক্লাস অলরেডি হতে চলেছে। হ্যাঁ, তো অবশ্যই বাকি দিকে একটু অবগত করে দেবে এবং যারা ইচ্ছুক তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। ওকে, এবং তোমার উপস্থিতির হার জানাতে লাইক বাটন প্রেস করে দেবে, কারণ আমরা অনেক মেহনত করে তোমাদের জন্য এত সুন্দর প্রশ্ন তুলে নিয়ে আসি। তাই লাইক করতে একদম ভুলো না এবং তোমার ফিডব্যাক স্বরূপ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে ক্লাস শেষে ক্লাসটি কেমন হয়েছে, প্রশ্নগুলি কেমন ছিল, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ওকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তোমার কমেন্ট যদি খুব ভালো হয় তাহলে পরের দিন অবশ্যই তোমার কমেন্ট শো করা হবে যে তুমি কতটা ক্লাস থেকে ইম্পর্টেন্ট পেলে বা কতটা শিখতে পারলে। ওকে, চলো অবশ্যই চেষ্টা করো, ফিডব্যাক দাও, ভালো লাগবে। হ্যাঁ, চলো, ছত্রাকের রেণু হলো অযৌন, বৃদ্ধি পেয়ে সরাসরি জীবে পরিণত হয়, বায়ু দ্বারা বাহিত হয়, বি এবং সি উভয়। বি এবং সি মানে দুটোকেই বলছে। বায়ু বৃদ্ধি পেয়ে সরাসরি জীবে পরিণত হয়, বায়ু দ্বারা বাহিত হয়। দেখে নাও প্রশ্ন, অপশন আবার। সঠিক উত্তরটি দেখো, বি এবং সি উভয়, অর্থাৎ বায়ু দ্বারাও বাহিত হয় এবং পরিণত হয়ে জীবে পরিণত হয়। ওকে, চলো, ইস্টের শ্বসন হলো, ইস্টের শ্বসন প্রক্রিয়া বায়বীয়, অবায়বীয়, সম্পূর্ণরূপে বায়বীয়, অবায়বীয় ও কোনোটিই নয়। প্রশ্ন সঠিকভাবে দেখো, সঠিক অপশনগুলি নির্বাচন করো এবং তাড়াতাড়ি করে ফেলো। চট জলদি অ্যান্সার দাও, যারাই ফার্স্ট অ্যান্সার দেবে তাদের নাম ঘোষণা করা হয়ে থাকে। হ্যাঁ, চলো, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে বায়বীয় এবং অবায়বীয়। দেখো, আমরা প্রত্যেকটি ক্লাস বাইলিঙ্গুয়ালি করিয়ে থাকি। হ্যাঁ, তো সেখানে একদম আমরা ইম্পর্টেন্ট এন্ট্রান্স কোয়েশ্চেন সেশন করে থাকি, কোনো বাড়তি কোয়েশ্চেন নয়। অনেকে ভাবছো কোয়েশ্চেনগুলো কি ঠিক, কিভাবে হবে? হ্যাঁ, একদম ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ সেখানে সমস্ত PYQ অর্থাৎ বিগত বছরের প্রশ্নাবলী যা প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছে তোমাকে অনেকখানি বুঝতে সহায়তা করবে যে পূর্ববর্তী বছরে কীরকম প্রশ্ন এসেছিলো, আমি কীরকম প্রশ্ন করতে পারি। তাই যারা ভবিষ্যতের জন্য প্রিপারেশন নিচ্ছ, ফুললি ফোকাসড হও, টার্গেট অফ নিটকে টার্গেট করো এবং 2023-এর জন্য এগিয়ে চলো। অবশ্যই আমি তোমাদের সাথে আছি, পাশে আছি। ওকে, চলো, কোয়েশ্চেন নম্বর 6, ইন উগামি, ফার্টিলাইজেশন ইনভলভস
দেখো CBSE AIPMT 2004 followers question. A small non-motile female gametes and a large motile male gametes, ঠিক আছে। Then a large non-motile female gametes and a small motile male gamete. Then কি বলছে, a large non-motile female gametes and a small non-motile male gamete, and next large motile female gamete and a small non-motile male gamete, small non-motile gamete বলেছে। তোমাকে খুঁজতে হবে, প্রশ্নতে বলেছে উগ্যামি কাদের ঘটে, সেখানে কোন ধরনের ফার্টিলাইজেশনে কোন দুই ধরনের বিশেষ গ্যামেটরা অংশগ্রহণ করে, শুধুমাত্র সেটা খুঁজে নাও, অ্যান্সার হয়ে যাবে যে মেল গ্যামেট কীরকম আকৃতি হয় আর ফিমেল গ্যামেট কীরকম আকৃতি হয়। অপশানগুলো আবার দেখো, আমরা প্রত্যেকটা ক্লাস এনসিআরটি বেস, এই ক্লাসগুলি সম্পূর্ণ এনসিআরটি বেস এবং ইংলিশ মিডিয়াম ভিউজে নিয়ে আসা হয়েছে, যেগুলো নিটে যারা বাইলিঙ্গুয়াল ক্লাস করবে, কিন্তু প্রত্যেকটি ওয়েস্ট বেঙ্গল ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ বাংলায় এক্সপ্লেন করে তোমাদের সামনে বলা হচ্ছে। তো অবশ্যই তোমরা এইগুলোকে আরও ভালোভাবে আনতে আমাদেরকে অনুপ্রাণিত করবে, আর অনুপ্রাণিত করতে লাইক করবে এবং ফিডব্যাক দেবে। ওকে, ক্লাসগুলি কেমন হচ্ছে, চলো সঠিক উত্তর দেখে নিই। সঠিক উত্তর হবে এ লার্জ নন মটাইল ফিমেল গ্যামেট অ্যান্ড এ স্মল মেল গ্যামেট। কারণ নন মটাইল ফিমেল গ্যামেট এরকম হয় ওভাম, এটাকে আমরা ওভা নামে ডাকি। আর মেলের কীরকম হয়, মেল তো স্পাম, এরকম স্পামের আকৃতি হয়ে থাকে, বটে কি না বলো? এই দুটো এক জায়গায় এলে এরা নিষিক্তকরণ হবে এবং এখান থেকে রেজাল্টে আমরা কি পাবো, রেজাল্টে আমরা জাইগোট পাবো, জাইগোট 2n, ওভাওএন স্পামওএন দুটো একসাথে মিললে তৈরি হবে কি 2n, যাকে আমরা জাইগোট বলি। একদম ক্লিয়ার? চলো কোয়েশ্চেন নাম্বার 7, এ পপুলেশন অফ জেনেটিক্যালি আইডেন্টিক্যাল ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে, অবটেন ফ্রম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আইডেন্টিক্যালি ইন্ডিভিজুয়ালস অর্থাৎ তুমি চিনতে পারবে, হ্যাঁ, যেগুলো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন তৈরি হয়, যা জেনেটিক্যালি সেম অর্থাৎ মাতৃপ্রজন্মের সঙ্গে সেম ভিউজ থাকবে। তো সেটি কোনটি আমরা দেখতে পাবো? দেখো CBSE AIPMT 1993 followers question, it's a option ক্যালাস, ক্লোন, ডেম or aggregate. Look at the question with options again and carefully choose the correct option and put the live chat box as fast as possible. So the correct answer is clone. Next, syngamy means CBSE AIPMT 1991 followers question. So options are fusion of gametes, fusion of cytoplasm, fusion of two similar spores, fusion of two dissimilar spores. It's a most easiest and important question of this class, so do fast. So the right answer is fusion of gametes. Next, question number 9, vegetative reproduction of a give occur through CBSE AIPMT 91 followers question, rhizome, stolon, bulbils or sucker. Look at these portion only. এর ভেজিটেটিভ রিপ্রোডাকশন, যারা বাংলা আছো তাদের জন্য অবশ্যই বলে দেওয়া হবে, কোনো চিন্তার কারণ নেই। ভেজিটেটিভ রিপ্রোডাকশন মানে অঙ্গজ জনন। ওকে, অঙ্গজ জনন এগেবের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে ঘটে, ঠিক আছে? নিচের কোনটি অঙ্গজ জনন এগেব দেখায়, কোন ধরনের বলতে পারো? রাইজোম দেখাবে, স্টোলন দেখাবে, বুলবিল দেখাবে, শাখার দেখাবে। হ্যাঁ, চলো সঠিক উত্তর কী হবে? বুলবিলস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, নিউ ব্যানানা প্ল্যান্টস ডেভেলপড ফর্ম। ব্যানানা প্ল্যান্ট কী থেকে ডেভেলপড হয়ে থাকে? হ্যাঁ, CBSE 1990 followers question. So rhizome, sucker, stolon or seed. Look at the question and options carefully and choose the correct option and put in the live chat box as fast as possible. So the right answer is obviously sucker. So this is your Bubio. লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, চটজলদি জানিয়ে দাও এবং তোমার ফিডব্যাক যদি ভালো হয়ে থাকে অবশ্যই সেটি পরবর্তী ভিডিওতে শো করবে। তুমি কীরকম ফিডব্যাক জানাচ্ছ তাই খুব ভালোভাবে ফিডব্যাকগুলি দিয়ে দাও কমেন্ট বক্সে ক্লাস শেষে, যে তোমার ক্লাসটি কেমন লাগলো, ঠিক আছে সেটি। ওকে, আর অবশ্যই শেয়ার করে দাও অবশ্যই।
ওকে, তো সর্বদা তোমাদের সাথে, তোমাদের পাশে। হ্যাঁ, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ এগেন নেক্সট ডে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আপাতত বাই।